ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনা.বিপ্লব। সকলকে জানাই স্বাগত। আজকে সন্ধ্যে 7টার সময় ব্লগটা স্টার্ট করলাম। আর তোমরা ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছ যে দুটো পুচকু, আমাদের মিষ্টি আছে, আরও দুজন আছে। এরা কারা তোমাদেরকে বলছি। এরা হচ্ছে আমার ছোট পিসির ছেলে, বৌমা, ছেলের দুই মেয়ে আর আমার দিদি মানে পিসির মেয়ে। এইদিকে দেখো, এই যে দাদা বসে আছে। দাদা বলছে উঠোনে মাদুর চেয়ার যা আছে দে, আমরা ঘরে বসবো না, সুন্দর হাওয়া বইছে, এখানেই বসে থাকি। আর পিসি তো শুয়ে পড়েছে, পিসির শরীরটাও ভালো না। ওরা যে আসবে আমি সকাল থেকে কিছুই জানি না, হঠাৎ করে এসছে। ওরা যখন রাস্তায় আমাদের বাড়িতে আসার কিছুটা আগে আমাকে ফোন করে বলছে আমরা আসছি। আমি তো শুনে অবাক, কী রে বাবা ওরা আসছে। আর আগেও এরকম অনেকবার এসছে বলে আমি হট করে আমি বুঝে গেছি হ্যাঁ ওরা আসতে পারে। যাই হোক, তারপরে ওরা এইভাবেই এসছে, তাই অত তাড়াতাড়ি করে কি ব্যবস্থা করব। এবার ওরা আবার বলছে বেলা করে খেয়েছে, ওরা কিছু খাবে না। তার জন্য পাশের বাড়ি একটা ছেলেকে বললাম হালকা পাতলা একটু মিষ্টি টিষ্টি কিছু নিয়ে আয়, আর একটা স্প্রাইট নিয়ে আয়, প্রচণ্ড গরম তো। তাই ওকে দিয়ে একটু মিষ্টি আর স্প্রাইট আনা করিয়েছিলাম। তাই আসার সঙ্গে সঙ্গে একটু স্প্রাইট দিয়েছিলাম আর পরে একটু মিষ্টি দিয়েছিলাম। আর আমাদের বাড়িতে ডিম ছিল, তাই দাদা কিছু খাবে না করছে মিষ্টি টিষ্টি, তাই বললাম তাহলে একটু ডিম সেদ্ধ করে দিই, ডিম খা। তাই ডিম সেদ্ধ করে দিয়েছিলাম আর আমাদের বাড়ির মুরগির কটা ডিম দিয়ে দিয়েছিলাম। আমি বলেছি পুচকে দুটোকে সেদ্ধ করে দিও খেতে। নিজস্ব পার্সোনাল গাড়ি আছে, ওদের ইচ্ছে হয়েছে চলে এসছে। এরকম আগেও এরকম অনেকবার এসেছে, কিন্তু থাকে না বা থাকেনি কখনো। আজকেও ঠিক তাই, কিছুক্ষণ আসলো, থাকলো 2 ঘন্টা মতো, থেকে একটুখানি ঘুরলো ফিরলো, আনন্দ মজা করলো, কিছু তো খেলো না, জাস্ট মিষ্টি একটু খেলো। খেয়ে মোটামুটি ওরা এবার বাড়ির দিকে রওনা দেবে। এই দেখো বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে। মিষ্টির তো পুরো মুখ কালো হয়ে গেছে ওরা চলে যাচ্ছে বলে। তাই ওদের গাড়িতে একটু উঠে পড়েছিল, পরে কিছুটা আমরা আবার হেঁটে গেছিলাম। দাদা বললো তোরা এগিয়ে আয়, তারপরে ওখান থেকে ওকে নামিয়ে দেবো। আমার ভীষণ রাগ হচ্ছিল, এটুকু টাইমের জন্য এসছে। বারবার বললাম তোরা সকাল সকাল আসতে পারতি, না থাকতি সন্ধ্যেবেলায় চলে যেতি, তোদের তো কোনো অসুবিধা নেই, নিজস্ব গাড়ি আছে। আসলে সবাই এখন ব্যস্ত, আর বৌদির তো আজকে ডিউটি ছুটি বলে তাই। ওই দেখো মিষ্টি আবার উকিঝুঁকি মারছে, ওই যে আবার উঠে পড়লো। এবার উঠে আমাকে দাদা বললো তাহলে তোরা এগিয়ে আয় সামনের দিকে, তুই আর তোর শাশুড়ি মা, তারপরে কিছুটা গিয়ে ওকে নামিয়ে দিচ্ছি। যারা আমার নিয়মিত ব্লগ দেখো তারা হয়তো গুলিয়ে ফেলবে। আগে একদিন আমি একটা ব্লগে বলেছি যে আমার ছোটো পিসির ছেলেরা এসছে, বৌদিরা এসছে। আজকে আবার বলছি ছোটো পিসি। আসলে আমার ঠাকুরদার 2 বিয়ে। এটা হচ্ছে পরের পক্ষের আমার ছোটো পিসি, আর ওটা হচ্ছে আগের পক্ষের ছোটো পিসির ছেলেমেয়েরা ছিল, আর এটা হচ্ছে পরের পক্ষের ছোটো পিসির ছেলেমেয়েরা। আশা করি তোমাদের এবার ক্লিয়ার হলো। যাই হোক, যতটুকু টাইম ওরা ছিল ভীষণই ভালো লাগছিল, বেশ ওইটুকু টাইমের মধ্যে খুব মজা লাগছিল। পুচকো দুটোকে দেখে তো আমিও খুশি, আমার মেয়েও ভীষণ খুশি। এখনকার দিনের আত্মীয় স্বজনদের অবস্থাই এরকম, কারোর এখন থাকার সময় নেই, মানুষ এতটাই ব্যস্ত হয়ে গেছে। ওই জন্য আসে এসেই চলে যায়, কিন্তু এরা একটু বেশি কম টাইমই ছিল, ওই জন্য ভীষণ মনটা খারাপ লাগছিল। আর একটু সকাল সকাল আসলে ভালো লাগতো। আর মেন কথা কী বলতো, পার্সোনাল গাড়ি থাকলে তো আরোই সুবিধা, তাই না? যে যখনই মন চাইলো কোথাও চলে গেলাম, আবার মন চাইলো চলে আসলাম, এই একটা সুবিধা। যাই হোক, প্রেয়সীর মনটা খারাপ করছিল। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। গুড নাইট, বাই।